আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি জলপাইয়ের আচার। কারণ এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে খুব ফ্রেশ জলপাই পাওয়া যায়। তো আজকে আমি জলপাইয়ের আচারটা এমনভাবে করে দেখাবো, রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করা যায় এবং বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় একদম নতুন স্টাইলে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছু মশলা, কারণ এই মশলাতেই কিন্তু আচারে খুব টেস্ট আসে। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি শুকনা মরিচ, এখানে 20 থেকে 30টার মতো শুকনা মরিচ আছে। আর নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচের মতো গোয়ামরি। আর নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া, 5 ফোড়ন এবং নিয়েছি জয়ান। এটা জয়ানটা সবাই চেনেন, এই জয়ানটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা প্রচুর পরিমাণে হয়। আর নিয়েছি ধনিয়া, গোটাল ধনিয়া, আর সামান্য একটু জিরা, মানে 1 চায়ের চামচের মতো জিরা নিয়ে নিয়েছি। এখানে চুলাটা ধরিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিব শুকনো মরিচটা, কারণ শুকনো মরিচ আর মশলা একসঙ্গে ভাজলে কিন্তু শুকনো মরিচটা খুব একটা ভাজা হবে না এবং মশলাটা পুড়ে যাবে। এই জন্য প্রথমে অবস্থায় কিন্তু শুকনো মরিচটা একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে, একদম মিডিয়াম আঁচে। খুব হাই আঁচ করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা ধরে যাবে। দেখুন আমার কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। এখন আমি পুরো মশলাটা ঢেলে দিব। জিরা, গোটাল ধনিয়া, 5 ফোড়ন এবং জাউন, এভাবে করে আমি সময় ধরে একটু ভেজে নিচ্ছি, কারণ এটা কিন্তু স্লো আঁচে ভাজতে হবে। খুব হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে। আর সুন্দর একটা অ্যারোমা, মানে গন্ধ আসলেই কিন্তু এই মশলাটা অন্য বাসনে ঢেলে ফেলতে হবে। কড়ার মধ্যে রাখলেই কিন্তু আরও বেশি পুড়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এটা ভাজার পর আমি ঠান্ডা করে এটা আধা ভাঙা করে গ্রাইন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারেন, একদম মিহি গুঁড়া না, একটু আধা ভাঙা হবে, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে। যেহেতু ধনিয়া দেওয়া আছে, দাঁতের নিচে পড়লে ভালো লাগবে। এখন আমি এটা ঠান্ডা করার পর নিয়ে নিচ্ছি একটা জার, এখানে দিয়ে আমি আধা ভাঙা করে তারপরে দেখাচ্ছি। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি একটা বড় কড়াই, কারণ আমি এখানে আচারটা বেশি করে তৈরি করব, 2.5 কেজি জলপাই দিয়ে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছে এখানে 1 পোয়ার মতো, মানে 25 গ্রামের মতো সরিষার তেল। আর নিয়ে নিচ্ছি এখানে 2 মুঠো রসুন। এটা আপনারা কুচি করেও দিতে পারেন, থেতো করেও দিতে পারেন, আবার গোটালও দিতে পারেন। আমি আজকে গোটালি দিলাম, কারণ অনেক সময় ধরে জাল করে এটা তৈরি করে নেব, আর এক জালে কিন্তু আমি আচারটা তৈরি করে দেখাবো। দেখুন আমি এই রসুনটা একটু সুন্দরভাবে ব্রাউন কালার হবে, তখন আমি অন্য কিছু ছেড়ে দেব। দেখুন রসুনটা কিন্তু সুন্দরভাবে আমি এখানে লাল করে নিয়েছি। আর এখানে একটু 5 ফোড়ন এবং শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি, এটা আমার স্কিপ হয়ে গেছে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর দেখুন আমি এই জলপাইটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, জাস্ট শুধু পানি দিয়ে, আর কোনো কিছুই না। আর এটা আগের দিন সিদ্ধ করে রেখেছি। আর একটা ডালির মধ্যে কিন্তু আমি সুন্দর জলপাইগুলো ঢেলে রেখেছিলাম। এক্সট্রা পানি যা ছিল সম্পূর্ণ কিন্তু ঝরে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এই পানিসহ আচারটা করলে কিন্তু লাস্টিং করবে কম, এজন্য লক্ষ্য রাখতে হবে, পানিটা ঝরিয়ে নিতে হবে। আর দেখুন আমি সরিষার তেলের মধ্যে আর এই মশলার মধ্যে, মানে গুঁড়া মশলা না, শুধু 5 ফোড়ন এবং রসুন, এর মধ্যে কিন্তু আমি আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। এই সরিষার তেলের মধ্যে যদি আপনারা এই জলপাইটা এভাবে ভেজে নেন, তাহলে কিন্তু আপনার জলপাইটা খুব সুন্দরভাবে লাস্টিং করবে। এই কাজটাও আপনারা করতে পারেন, কারণ আচারটা বছর ধরে সংরক্ষণ করার জন্য কিন্তু এই টিপসগুলা। আর এখানে আমি প্রথম অবস্থাতেই দেখুন ভিনেগার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এই ভিনেগারটা দিলে আপনারা যেভাবেই রাখুন না কেন আচারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না। তো যে কোনো মুদির দোকানেই আপনারা এই ভিনেগারটা পেয়ে যেতে পারেন খোঁজ করলে। দামও কিন্তু সামান্য, অল্প দামের মধ্যে যদি আচারটা আপনারা বছর ধরে খেতে পারেন, তাহলে তো কথাই নেই। আর এখন আমি সব কিছু এই ভিনিগার এবং সরষের তেলের মধ্যে কিন্তু আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। দেখুন এই আচারটা ভেঙে নিতে হবে না, নাড়াচাড়া করতে করতে অটোমেটিক ভেঙে যাবে। আর যেহেতু আমি ঝাল, মিষ্টি, টক
সবই করব। এই কারণে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আচারটা রাখলে ঝাল মিষ্টি টক থাকবে। আর দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ আমি সিদ্ধতেও কিন্তু লবণ দেইনি, এই কারণে লবণটা আমি দিয়ে দিলাম স্বাদ মতো। আর পরে আমি আবার চেখে লবণটা অ্যাড করব, কারণ প্রথম অবস্থায় কিন্তু ঝাল এবং লবণটা ঠিক রাখলে কিন্তু মানে একটু চড়া চড়া রাখলে পরে কিন্তু আচারটা বসে খুব টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো মরিচ গুঁড়া, কারণ অনেকে কিন্তু ঝালটা পছন্দ করেন। আর এই পর্যায়ে আমি 1.5 চায়ের চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমি মরিচ আধা ভাঙা করেও রেখেছি। এই পর্যায়ে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে 2.5 কেজি যেহেতু জলপাই, এই কারণে আমি 1.5 চায়ের চামচ দিয়ে দিলাম। এখন আমি এই সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব। তারপর আমি দিয়ে দেবো এখানে গুড় বা চিনি। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও কিন্তু করে নিতে পারেন, এটাতেও কিন্তু খুব সুন্দর আচার হয়। তো আমি এখানে কুশারের গুড় দিয়ে করে নিচ্ছি। অবশ্য আমি একটু চিনিও অ্যাড করব, কেননা কুশারের গুড়ের দেওয়ার কারণ কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও করে নিতে পারেন বা শুধু গুড় দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমি আজকে গুড় এবং চিনি দুটো দিয়েই করে নিচ্ছি। তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে এবং গ্রেভিটা খুব সুন্দর হবে। আর দেখুন এই প্রথম অবস্থায় আমি আবারও গুড় দিয়ে দিলাম। এই গুড় দেওয়ার কারণেও কিন্তু পানি ছুটে যাবে এবং চিনি, এই কিছুক্ষণ পর আমি আবার চিনি অ্যাড করে দিব। নাড়াচাড়া করতে করতে পানি কিন্তু চলে আসবে, ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা গুড় এবং চিনির পানি। এটা কিন্তু সময় ধরে নাড়াচাড়া করতে দেখুন। এখানে আমি কিন্তু যেহেতু জলপাই অনেক কিন্তু টক, এই কারণে আমি এখানে আরও 1/2 কেজির মতো চিনি অ্যাড করে দিলাম। আর আমার ফ্যামিলি কিন্তু সবাই মিষ্টি আচার পছন্দ করে, এই কারণে আমি মিষ্টিটা একটু বেশি করে দিলাম, খেতে খুব ভালো লাগবে। আর এটা আমি কিন্তু একদম দাঁড়িয়ে থেকে এই আচারটা তৈরি করে নিয়েছি, কারণ এই চুলার উপর রেখে দিয়ে কোনো কাজও করা যাবে না, যেহেতু নিচে ধরে যাবে। আর আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা কিন্তু কাস্টিংয়ের কড়াইতে বা ফ্রাই প্যানে আপনারা আচার তৈরি করবেন। লোহার কড়াইতে কিন্তু করলে আচার কিন্তু তেতো হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমি এখানে দেখুন সেই মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, আদা ভাঙা করে রেখেছি। এখন এই পর্যায়ে আমি কিছুটা মশলা দিয়ে দিব, পরে আবারও অ্যাড করব, কারণ এই পর্যায়ে কিছুটা মশলা দিলে কিন্তু মশলার আচারে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দেখুন অল্প জালেতেই দেখুন কালার কিন্তু এখনই অনেক সুন্দর এসে গেছে, আপনাদের চোখের সামনেই কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি। এটা কোনো ফুড কালার বা কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি। আর এটা সময় ধরে আচারটা করলে সময় আচারটা খুব সুন্দর হবে, ফেলে রাখা যাবে না, নিচে ধরে যাবে, আর ধরে গেলে কিন্তু আচারটা মজা লাগবে না। আর দেখুন আমি জলপাই কিন্তু নাড়াচাড়া করতে করতে বেশিরভাগ জলপাই কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে, আর একটু গুতাগুতি করলে আরও ভেঙে যাবে। আর কিছুটা আমি গোটাল রাখবো, কেননা অনেকেই কিন্তু টক পছন্দ করে, যারা টক পছন্দ করে তারা একটু গোটালটায় খেয়ে নিল, তাহলে কিন্তু আর কোনো প্রবলেমই থাকলো না। দেখুন কথার ফাঁকেই কিন্তু আমার আচারটা এখানে কিন্তু আমি 40 মিনিট ধরে আচারটা তৈরি করে নিয়েছি, কারণ লং টাইম ধরেই এই আচারটা করছি, কারণ অনেক বেশি আচার দেখে বুঝতে পাচ্ছেন। আর দেখুন আমার কিন্তু এই আচারটা তেল উঠে এসেছে, এদিকে লক্ষ্য রাখতে হবে, যদি তেল উঠে আসে তাহলে ভাববেন আচারটা প্রায় হয়ে এসেছে। আর চারিদিকে কিন্তু গুড় এবং চিনির ক্যারামেলটা চলে আসতেছে, দেখে বুঝতে পারছেন, নাড়াচাড়াতে আঠালো ভাব হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু একদম পুরোপুরি সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন আমার যতটুকু মশলা করেছিলাম তার থেকে কিছুটা মশলা বেঁচে গেছে, এই মশলাটা আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে পরে আবারও অন্য আচারে অ্যাড করে নিব, ফেলে দিব না, কারণ কোনো কিছু অপচয় করা কিন্তু ভালো না, সবাই তো এটা জানেন। আর দেখুন আমার কিন্তু আচারটা পুরোপুরি হয়ে গেছে, এখন এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালার দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে। আর এই আচারটা ঠান্ডা হওয়ার পর অন্য বাসনে অবশ্যই সাথে সাথে ঢেলে নেবেন, কারণ কড়ার মধ্যে রাখলে কিন্তু কাস্টিংয়ের কড়াই হলেও কিন্তু আচারে তেতো ভাব অনেকটাই আসে, এই জন্য স্টিলের বা কাচের কোনো বাসনের মধ্যে আপনারা ঢেলে ফেলবেন, এই কাজটা করতে হবে। কারণ আমার এমন একটা ভুল
অলরেডি হয়েছিল। আমি আচারটা তৈরি কড়ার মধ্যে রেখে দিয়েছিলাম। আমার অনেকগুলো আচারই কিন্তু এমন তিতভাব হয়ে গেছে। এই জন্য আমি এখন আর কড়ার মধ্যে না রেখে সাথে সাথে অন্য বাসনে ট্রান্সফার করে নিই। এই কাজটাই করতে হবে। আর আচারটা লাস্টিং করার আরেকটা বিষয় আপনাদের বলে দিচ্ছি। আচার যেদিন তৈরি করবেন সেদিনই কিন্তু বয়ামে ভরবেন না, একদম ঠান্ডা করে পরের দিন কাচের জারে ভরলে তো বড়ই ভালো। আর যদি কাচের জার নাও থাকে, এয়ারটাইট যে কোনো বক্সে বা বয়ামে ভরে রাখলে তাতে কিন্তু অনেক দিন থেকে যায়। আমি যেভাবে আচারটা বানিয়েছি আপনারাও যদি সেম এভাবে ফলো করে আচারটা তৈরি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ, এই আচারটা আসলে অনেক দিন লাস্টিং হয় এবং খেতে অনেক সুস্বাদু। এর কালার দেখেই বুঝে পাচ্ছেন যে এক জালেই কিন্তু আমি এই আচারটা তৈরি করে ফেললাম। একটু সময় লাগে তাছাড়া কিন্তু অল্প আচার হলে কিন্তু অল্প সময়তে এই কালারটা চলে আসবে এবং খুব সুন্দর আচারটা হবে। তো এত কথা যখন বললাম আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করার পর কেমন হয়েছে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। সেম প্রসেসে করলে আপনারা বুঝবেন যে হ্যাঁ, আচারটা কত সুস্বাদু এবং টেস্টি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।